ক্লাস শুরু করে দিয়েছে, শিক্ষার্থীরা সিট পায় নাই, থাকবেন কোথায়, খাবেন কোথায়, একটা হাহাকার অবস্থা। আমরা ডাকসুতে বসতে পারছি না শিক্ষার্থীদের কান্নার জন্য। শিক্ষার্থীরা আসে কাঁদেন, অভিভাবকরা আসে কাঁদেন, হাহাকার করেন। রেজিস্ট্রারের কাছে গিয়েছিলাম, তাকে পাইনি, পরবর্তীতে তিনি এসেছেন অনেক পরে। আমরা জবাব চেয়েছি সবগুলোর ব্যাপারে। পাশাপাশি সবচেয়ে যেটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে প্রথম বর্ষের সিট পাওয়া না পাওয়া নিয়ে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে গত বছর আমরা আমাদের জায়গা থেকে, যার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছিলাম যে শিক্ষার্থীদেরকে যাতে, একটা দাবি জানিয়েছিলাম, শিক্ষার্থীদেরকে যাতে সিট দিতে না পারলে আবাসন খরচের জন্য আবাসন বৃত্তি দেন। সেই প্রেক্ষিতে প্রশাসন বলেছিল আমরা আপাতত নারী শিক্ষার্থীদেরকে দিচ্ছি, প্রথম বছরে সবাইকে পারবো না। তো আমরা মেনে নিয়েছিলাম। সে বছর নারী শিক্ষার্থীরা পাওয়া শুরু করেছিল, যারা সিট পাই নাই তাদেরকে আবাসন বৃত্তি দেওয়া হচ্ছিল। এবছর আমরা যেটা দেখলাম, পরিকল্পনা অনুযায়ী এবছর সকল শিক্ষার্থীকে এরা আওতায় নিয়ে আসার কথা, সেটি না করে ক্লাস শুরু করে দিয়েছে, শিক্ষার্থীরা সিট পায় নাই। ফলে দেখা গেছে আমার যে ভাইটা রংপুরে পড়ে, আমার যে বোনটা কক্সবাজারে পড়ে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, শিক্ষকরা অভিভাবক হিসেবে তিনি চিন্তা করছেন না এই শিক্ষার্থী কই থাকবেন, কই খাবেন। তিনি আসছেন ক্লাস করবার জন্য, ক্লাস শুরু হওয়ার পর তিনি ঢাকা চিনেন না, নতুন ঢাকায়, থাকবেন কোথায়, খাবেন কোথায়, একটা হাহাকার অবস্থা। আমরা ডাকসুতে বসতে পারছি না শিক্ষার্থীদের কান্নার জন্য। শিক্ষার্থীরা আসে কাঁদেন, অভিভাবকরা আসে কাঁদেন, হাহাকার করেন। এই হতাশার জায়গা থেকে আমরা আরও আগে থেকে, আমি জানতাম এটা ঘটবে, আমরা প্রায় 5 মাস ধরে এই চেষ্টাগুলো করছি যাতে এবছর এই জটিলতা না পাকে, আগে যাতে সমাধান হয়ে যায়। প্রশাসনকে আমরা ফর্মালি জানিয়েছি, ইনফর্মালি জানিয়েছি, মিটিংয়ে জানিয়েছি, ডাকসুর ইসি মিটিংয়ে জানিয়েছি, ডাকসুর পক্ষ থেকে প্রত্যেকটা হলে হলে যে প্রবেশকে জানিয়েছে আমাদের মিফতাহ মারুফ, ডাকসুর নির্বাহী সদস্য। একই সাথে হল সংসদগুলো তাদের পুরো টিম নিয়ে বিপিজিএসএ জিএসটা প্রত্যেকটা হলকে প্রবেশকে জানিয়েছে, স্ট্যান্ডিং কমিটিকে জানানো হয়েছে, প্রবেশ স্ট্যান্ডিং কমিটি, কাজ হয় নাই। ফলে আমরা যখন এই হাহাকার থাকতে না পারে বাধ্য হয়ে আজকে এসেছি। আমাদের দাবি হইল যে নীতিমালা, এই নীতিমালা যাতে সুনির্দিষ্ট নীতিমালা থাকে এবং সেই নীতিমালা যাতে সেশন বাইন্ডিংস থাকে, যাতে শিক্ষার্থীরা একটা টাইম পর্যন্ত থাকে, পরে সিট ফাঁকা হয়ে যায়। এবং যারা পাবে না সিট তাদের ক্ষেত্রে যাতে অবশ্যই আবাসন বৃত্তি নিশ্চিত করে, শিক্ষার্থীদের আবাসন বৃত্তি কিংবা সিট ছাড়া শিক্ষার্থীদের ক্লাস জারি রাখা, এটা শিক্ষার্থীদের জন্য একটা মানে টর্চারের মতোই। এই ব্যাপারটা ভিসি স্যার জানিয়েছেন আগামী 30 তারিখের মধ্যে কোথায় কয়টা সিট ফাঁকা আছে, কীরকম হবে না হবে, এগুলো চূড়ান্ত রিপোর্ট তিনি দেবেন 30 তারিখের মধ্যে। আমরা আশা করতে চাই 30 তারিখের মধ্যে ওনারা এই ব্যবস্থা নিতে পারবেন এবং এরপর আমাদের আন্দোলন করতে হবে না, এমনটা আমরা আশা রাখতে চাই। সবচেয়ে বড় কনসার্নের জায়গা, রিসেন্টলি আমরা বহুবার নিষেধ করা সত্ত্বেও প্রায় 36 জন শিক্ষার্থীকে, যারা যুবদল কিংবা ছাত্র দলের নানা পোস্টের 8-9 সেশন, 3-4 সেশন কিংবা 10-11 সেশন, বিভিন্ন সেশনের বিভিন্ন পোস্টের না, তাদেরকে বিশেষ বিবেচনায় সরাসরি সিট প্রদানের যে সুনির্দিষ্ট নীতিমালা সেটিকে ভায়োলেট করে সিট দেওয়া হয়েছে। আমরা যখন জবাব চেয়েছি তখন তারা একসময় বলেছে যে এটি নিয়মিত শিক্ষার্থী হিসেবে দেখানো হয়েছে। যখন আমরা সেই নীতিমালা প্রিন্ট করে দেখিয়েছি এটা নীতিমালা লঙ্ঘন, তখন বলছে বিশেষ বিবেচনায়। অথচ আমার শিক্ষার্থী ভাইরা সিট পাচ্ছেন না। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে মোটামুটি ফর্মাল অ্যাপ্রোচে বলা যায়, এখনও খুব ভদ্র সদ্র ভাষায়, স্বাভাবিক ভাষায়, নম্র ভাষায়, আন্দোলনের স্বাভাবিক ভাষায় আমরা দাবি জানিয়েছি। এরপরে কাজ না হলে হয়তোবা আমরা বাধ্য হয়ে ক্লাস করতে বন্ধুর দিকে আমরা চলে যাবো।